এই পাঁচচরের এই জায়গায় একজন বড় হিন্দু জমিদার ছিল, যার নাম ছিল কালীকাঞ্চলাল। সেই কালীকাঞ্চলাল ভরা দুপুরে তিনি বসে আছেন উঠানের মধ্যে। তার জামাই কলকাতা থেকে এখানে বেড়াইতে আসছেন। বেড়াইতে এসে কালীকাঞ্চলালের সাথে সে ভরা দুপুরে বাহিরের উঠানে বসে গল্প করছেন। সামনে দিয়ে একজন বৃদ্ধ বাবা, আর সাথে একটা বৃদ্ধ বাবার সেই কলিজা টুকরা মেয়ে বাবার হাত ধরে শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি যাচ্ছে। কিন্তু সেই বোনের পেটটা একটু উঁচু ছিল, কারণ সেই বোন ছিল প্রেগনেন্ট। কালীকাঞ্চলালের জামাই ভরা দুপুরে উঠানে বসে তার জামাইয়ের কাছে আবদার করলো, শ্বশুর মশাই, আপনার কাছে আমি একটা জিনিস চাই, একটি আবদার করতে চাই, আপনি কি সেই আবদারটুকু আমার রাখবেন? জামাই বলে, কালীকাঞ্চলাল বলল, জামাই আপনি কি আবদার করতে চান বলেন, আপনার সে আবদার আমি পূরণ করব। সেই কলকাতা থেকে আগত কালীকাঞ্চলালের জামাই ভরা দুপুরে উঠানে বসে মুসলমানের সেই বোনের দিকে তাকিয়ে তার শ্বশুরকে আবদার করেছে, আমি দেখতে চাই মুসলমানের পেটে বাচ্চা কিভাবে থাকে। আমি সত্য ইতিহাস বলছি, বানানো কোনো কথা বলছি না। কথাগুলো মনে রাখবেন, ইতিহাস এজন্য জানতে হয় কারণ সেই ইতিহাসগুলো আমাদেরকে আবার জাগ্রত করবে। এজন্য আবার সেই নতুন করে ইতিহাসগুলো আপনাদের জানা দরকার। কালীকাঞ্চলাল জামাইয়ের আবদার রাখতে গিয়ে বাবাকে এক গাছের ভিতরে বেঁধেছে, তার মেয়েকে আরেক গাছের ভিতরে বেঁধেছে। এবার কালীকাঞ্চলালের জামাইকে পুরস্কার দেওয়ার জন্য, মুসলমানের পেটে বাচ্চা কিভাবে থাকে সেটা দেখানোর জন্য সেই ভরা দুপুরে গাছে বেঁধে সেই বোনের পেট ফেরে তাকে দেখানো হয়েছে, দেখো মুসলমানের পেটে বাচ্চা কিভাবে থাকে। এই সিন হওয়ার পরে সেই বৃদ্ধ বাবা ওখান থেকে ছাড় পাওয়ার পরে পীর মোস্তারউদ্দিন আহমদ দুদুমিয়া রহমতুল্লাহ আলাইহি হাজী শরীয়তুল্লাহর ছেলের কাছে গিয়ে বলল, আজ নিজের সন্তানকে নিজের সামনে হত্যা করেছে, আমাকে এক গাছে বেঁধে আরেক গাছে আমার মেয়েকে উলঙ্গ করেছে। শুধু উলঙ্গ করে নাই, আমার মেয়ের পেট ফেরে দেখানো হয়েছে মুসলমানের পেটে কেমনে বাচ্চা থাকে দেখো। আজ এটা হয়েছে একমাত্র আপনার বাবা হাজী শরীয়তুল্লাহর জন্য, কারণ তার হাত ধরেছে ইসলাম কবুল করেছিলাম, তার হাত ধরে আল্লাহর দ্বীনের পথে এসেছিলাম, আর সেটার জন্য আমার নিজের মেয়েকে আমার সামনে হত্যা করেছে। এই কথা শুনে পীর মোস্তারউদ্দিন আহমদ দুদুমিয়া রহমতুল্লাহ আলাইহি আর এক বিন্দু পরিমাণ বসে থাকলেন না, দাঁড়িয়ে তিনি চিৎকার করে বাংলার প্রতিটা ফরাইশি আন্দোলনের ৮০,০০০ লাঠিয়াল বাহিনীকে ডাক দিয়ে বলল, আমাদের আর বসে থাকার সময়